এনজিপি হাওড়া শতাব্দী এক্সপ্রেস। দোকার ব্যাটারি ডাউন হয়ে গেছে আমাদের এই কোচটা। সো বন্ধুরা, গরিবরথ এক্সপ্রেস 110 কিলোমিটার বেগে ছুটে চলেছে। বন্ধুরা দেখুন, মাত্র 10 ফুট, তার উপরে কিন্তু কিচ্ছু দেখাচ্ছি না। তিস্তা তোরসা এক্সপ্রেস এখন এখান থেকে পাস করছে। তো হ্যালো বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। আজকে আমি জার্নি করতে চলেছি 12501 আগরতলা গরিবরথ এক্সপ্রেস। কলকাতা থেকে ছাড়বে 9টা 40 মিনিটে, আর সেই ট্রেনে আজকে আমরা জার্নি করব, যাবো এনজিপি অবধি। 567 কিলোমিটারের জার্নি থাকছে আজকের এই ভিডিওতে। আর পুরো ট্রেন জার্নি ব্লগ কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আর এই ট্রেনে মোট 16টা কোচ আছে, আর সব কোচ থার্ড এসি ইকোনমিক ক্লাস, কোনো জেনারেল কোচ কিন্তু এই ট্রেনে নেই। আর এই ট্রেনের ভাড়াটা আপনাদের বলে দিই, এই ট্রেনের ভাড়া 705 টাকা। মানে সবচেয়ে সস্তায় যদি এসিতে ট্রাভেল করতে চান তাহলে আগরতলা গরিবরথ এক্সপ্রেস কিন্তু একমাত্র উপায়। আর এই ট্রেনটা কিন্তু সপ্তাহে একদিন, মানে দুদিন আছে। একটা আগরতলা যায়, সেটা হলো রবিবার, আর একটা যাচ্ছে গুয়াহাটি, সেটা হলো বৃহস্পতিবার। এই দুদিন দুটো ট্রেন ছাড়ে 9টা 40 মিনিটে কলকাতা স্টেশন থেকে। ট্রেন 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে দিয়েছে, আর আমাদের কোচ হলো G5। এই ট্রেনের মাঝখানে হল্ট থাকছে 7খানা হল্ট। 7খানা হল্টের পরে কিন্তু এনজিপি পৌঁছাবে সকাল 5:30টার সময়। এই হলো আমাদের G5 কোচ। চলুন ভেতরে যাওয়া যাক। ভেতরটা এখন অন্ধকার, কিছু কিছু কোচে লাইট জ্বলছে, এটাই লাইট জ্বলছে না, কারণ ওদিকে কোচে কিন্তু লাইট জ্বলে যাবে। আমরা যাচ্ছি 4 জন, 4 বন্ধু মিলে যাচ্ছি। যে শুভ, হৃদয়, সুবীর আর আমি 4 জন মিলে যাচ্ছি। খুব এনজয় হবে। কোথায় যাচ্ছি সেটা তো পরে জানতেই পারবেন। তবে আপাতত আমাদের শহর এনজিপি অবধি। সো বন্ধুরা, কোচের ভেতরে চলে এসেছি, কিন্তু অন্ধকার, ব্যাটারি ডাউন হয়ে গেছে আমাদের এই কোচটা। সো বন্ধুরা, অবশ্যই লাইট জ্বলে গেল। ট্রেন ছাড়ার আগেই লাইট দিয়ে দিচ্ছে, এখানে ব্যাটারি ডাউন ছিল তাই কিন্তু জ্বলছিল না, তা এখন ঠিক করা হয়েছে। আর এই হলো আমাদের কোচ G5। এটা হলো আমাদের সিট। আমার সিট হলো 79, আর এটা শুভ সিট 80, আর এদিকে দুটো সিট আছে 73 আর 75। কিন্তু চার্জারের পয়েন্ট এখানে আছে, একটা লাইটও আছে, আর এখানটা মোবাইল হোল্ডার, এখানে মোবাইল রাখতে পারবেন। এটা কিন্তু প্রত্যেক সিটে এইভাবে কিন্তু দেওয়া আছে। তাই এরকম লাইট জ্বলবে। G5 কোচ কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ক্লিয়ার কোচ। আর সিটগুলো কিন্তু এরকম ধরনের সিট। এখানে একটা বেসিন আছে বন্ধুরা, এভাবে কিন্তু জল পড়বে। জল তো পড়ছে, আস্তে আস্তে পড়ছে। আর এখানে একটা ডাস্টবিন আছে। আর এই হলো বাথরুম। বাথরুমটা আপনাদের একবার দেখাই, এসি ইকোনমিক ক্লাসে গরিবরথে। এই হলো বাথরুম। এখানে ফ্ল্যাশ আসছে ইন্ডিয়ান স্টাইল। আর এখানে একটা বেসিন আছে, হ্যান্ড ওয়াশও আছে। আর এখানে জল পড়ছে, একটু আস্তে জল পড়ছে। আর একটা বড় মিরর তো আছেই। বাথরুম আপাতত পরিষ্কার আছে, পরে কি হবে বলতে পারছি না। আর এই যে জানলা কিন্তু এরকম একটা পর্দা আছে, এরকম টেনে নিতে পারেন রোদ্দুর আসলে। সিস্টেমটা খুবই ভালো। হলো ইন্ডিয়ান বাথরুম, আর এইটা হলো ওয়েস্টার্ন। এখানে তো কোমোট আছে। আর এই হলো বাথরুম। সো বন্ধুরা, 9টা 40 মিনিটে একদম সঠিক টাইমে কিন্তু আগরতলা গরিবরথ এক্সপ্রেস কলকাতা স্টেশন থেকে ছেড়ে দিয়েছে। আমাদের পরবর্তী হল্ট থাকবে ব্যান্ডেল জংশন। সো বন্ধুরা, আমাদের ট্রেন এখন দমদম স্টেশন ক্রস করছে। ডিনারের জন্য ভাত আর ডিম কষা নিয়ে এসেছি 2 জায়গায়, সুবীর আর আমার জন্য। আর ওরা সব নিজেদের মতো খাবার নিয়ে আসছে। সো বন্ধুরা, আমাদের ট্রেন এখন নৈহাটি জংশন ক্রস করছে। ট্রেন এখন অনেকটা আস্তে চলছে, আর এদিকে লাইট ফাইট বন্ধ হয়ে গেছে। এসি চলছিল ভেতরে, অনেকটাই আর কি ঠান্ডা লাগছিল, তো অনেকে বললে একটু কমিয়ে দিতে, তাই এসি কিন্তু কমানো আছে। এখন অতটা ঠান্ডা লাগছে না। বন্ধুরা, আর কিছুক্ষণের মধ্যেই ট্রেন ব্যান্ডেল জংশন ঢুকে যাবে। ট্রেন এখন একটু আস্তে চলছে, এরপরে হয়তো স্পিড নেবে। বন্ধুরা, ট্রেন এখন ঢুকছে ব্যান্ডেল জংশন। আর পাশে একটা লোকাল ট্রেন, পুরো ফাঁকা লোকাল ট্রেন দেখতে পাচ্ছেন। রাত হয়েছে অনেক, প্রায় 10টা 50 বাজতে গেল। তো বন্ধুরা, আমাদের ট্রেন 43 কিলোমিটার পার করে ব্যান্ডেল জংশন চলে এসছে। লেট করেনি, একবার সঠিক টাইমে এসছে 10টা 53। এর পরের স্টপেজ থাকছে আমাদের নবদ্বীপ ধাম। প্রত্যেক স্ট্যান্ডে কিন্তু 2 মিনিট হল্ট থাকবে। 10টা 56 বাজে। সো বন্ধুরা, 10টা 58 মিনিটে ব্যান্ডেল জংশন ছেড়ে দিয়েছে আমাদের ট্রেন।
আর কোনো ট্রেন মানে দার্জিলিং এর পথ এক্সপ্রেস কোনো ট্রেনের সিট কিন্তু থাকে না, 1 মাস আগেও কিন্তু সিট অ্যাভেলেবেল থাকে না, প্রায় বেশিরভাগই ওয়েটিং লিস্টে থাকে। আর সকালে দার্জিলিং যাওয়ার ট্রেনগুলো কিন্তু সিট থাকে, তবে রাত্রে কোনো সিট ছিল না বলে আমরা গরিবরথ এক্সপ্রেসে টিকিট কেটেছি, আগরতলা গরিবরথ এক্সপ্রেস, যেটা প্রত্যেক রবিবার 9:40 কলকাতা স্ট্যান্ড থেকে ছাড়ে। আর এই ট্রেন জার্নির যে এক্সপিরিয়েন্স সেটা আপনার সাথে শেয়ার করছি। আর আরেকটা ট্রেনও আছে গরিবরথ এক্সপ্রেস, সেটা হলো গুয়াহাটি যাচ্ছে, সেটা যাচ্ছে বৃহস্পতিবার 9:40 কলকাতা স্ট্যান্ড থেকে। তো বন্ধুরা, গরিবরথ এক্সপ্রেস 110 কিলোমিটার বেগে ছুটে চলেছে গন্তব্যের দিকে। নবদ্বীপ ধাম আসছে আর মাত্র 2 কিলোমিটার পরে নবদ্বীপ ধাম। তো বন্ধুরা, নবদ্বীপ ধাম পৌঁছে গেল। রাত এখন 11:50, শুনশান প্ল্যাটফর্ম। নবদ্বীপ ধাম এখন প্ল্যাটফর্ম পুরো খালি। সামনের দিকে কিছু লোক আছে, যেহেতু ট্রেনের লোক উঠবে। 3 নম্বর প্ল্যাটফর্ম দিয়েছে। বন্ধুরা, 108 কিলোমিটার পার করে নবদ্বীপ ধাম স্ট্যান্ডে পৌঁছে গেছে ট্রেন। 10 মিনিট ট্রেন লেট আছে, তাও 2 মিনিট হল্ট তো রাখবেই, তারপরে ট্রেন ছাড়বে। এখন নবদ্বীপ ধাম স্ট্যান্ড ওই চারিদিকে কিন্তু ফাঁকা, মানে মাঝখানে যেখানে ট্রেন দাঁড়িয়েছে সেখানে কিন্তু অনেক লোকজন উঠছে। দেখতে পাচ্ছেন কিন্তু অনেক লোকজন কিন্তু নবদ্বীপ ধাম থেকে উঠছে। এর পাশেও কিন্তু অনেক লোকজন উঠছে। 10 মিনিট ট্রেন লেটে চলছে আপাতত। নবদ্বীপ ধাম কিন্তু ঘোরার একটা নাম করা জায়গা, নবদ্বীপ ধাম মায়াপুর। সো এখানে কোনোদিন আসা হয়নি নবদ্বীপ ধামে, এবার চেষ্টা করুন নবদ্বীপ ধাম একবার এসে ঘুরে যাওয়ার। চলুন, এরপরে স্টপেজ থাকছে কাটোয়া জংশন। 11:53 ট্রেন নবদ্বীপ স্ট্যান্ড ছেড়ে দিল। 10 মিনিট লেটে আছে, তবে চাপ নেই, রাত্রে কিন্তু ট্রেনেই দেবে। অনেক রাত হয়েছে, 12টা প্রায় বাজতে গেল। ঘুমও পাচ্ছে, তবুও এরপরে স্টপেজ কাটোয়া জংশন, তো আপনাদের সাথে শেয়ার করবো। দেখা যাক কখন ঢোকে। কাটোয়া জংশন 12:22 ঢোকার কথা, তবে একটু লেটেই ঢুকবে। এখন আপাতত 10 মিনিট লেটে চলছে, জানি না পরে ট্রেনে দিতে পারে। গরিবরথ এক্সপ্রেস হলে কী হবে, ভালো স্পিডে কিন্তু ট্রেন চালাচ্ছে। ট্রেন কিন্তু খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। থার্ড এসি ইকোনমিক ক্লাস, সত্যি পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাচ্ছে। তো বন্ধুরা, 1342 টাউন তিস্তা তোরসা এক্সপ্রেস এখন এখান থেকে পাস করছে কাটোয়া জংশন থেকে। প্রচণ্ড গতিবেগ, প্রচণ্ড গতিবেগ। তিস্তা তোরসা এক্সপ্রেস ডাউন শিয়ালদার দিকে যাচ্ছে, কাটোয়া জংশন পার করে গেল। 1342 টাউন তিস্তা তোরসা এক্সপ্রেস চলে গেল, কাটোয়া জংশন ছেড়ে গেল। আর আমাদের ট্রেন কাটোয়া জংশন ঢুকছে একদম সঠিক টাইম। ধরো 148 কিলোমিটার পার করে 2 মিনিট, জাস্ট 2 মিনিট লেট করে ট্রেন কাটোয়া জংশনে পৌঁছালো আমাদের গরিবরথ এক্সপ্রেস। অনেক স্পিডে চালাচ্ছে ট্রেন, মেকআপ করে দিচ্ছে। আগে 10 মিনিট লেট ছিল, এখন কিন্তু 2 মিনিট লেট। ট্রেন এখন ভালোই চলছে। আর ওপাশে দাঁড়িয়ে আছে হাওড়া কাটিহার ট্রেন দাঁড়িয়ে আছে ওই প্ল্যাটফর্মে। আর কাটোয়া জংশন কিন্তু পুরো ফাঁকা, খুব কম লোক কিন্তু আছে এখান থেকে, খুব একটা বেশি লোক কিন্তু ওঠেনি। নবদ্বীপ ধাম থেকে যত লোক উঠেছিল তত লোক কিন্তু এখান থেকে ওঠেনি। বন্ধুরা, কাটোয়া জংশনের পরে আমাদের পরের হল্ট থাকছে আজিমগঞ্জ জংশন, তারপরে জঙ্গিপুর, তারপরে কিন্তু মালদা টাউন। ট্রেন আপাতত টাইমেই চলছে, বেশি না 2 মিনিট লেট ছিল কাটোয়া জংশনে, তবে ট্রেন আরও স্পিড চলছে। টাইমে আশা করা যায় এনজিবি পৌঁছে যাবে। ঘুমও পাচ্ছে, তো চেষ্টা করছি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করার। ট্রেনের এক্সপিরিয়েন্স আপাতত যেটা বলতে চাই, খুবই ভালো, পরিষ্কার পরিচ্ছন্নতা এখনও আছেই, বাথরুমও পরিষ্কার আছে, সেটাও দেখলাম। বন্ধুরা, কাটোয়া জংশনের পরে ঘুমিয়ে পড়েছিলাম, দুটো ট্রেন স্কিপ করে দিয়েছি। আর এখন ট্রেন ফারাক্কা ব্রিজ ক্রস করবে, নিউ ফারাক্কা জংশন ঢুকছে। আর আমি কখনো ফারাক্কা ব্রিজ সকালবেলায় আগে ট্রেনে যেতে দেখিনি, রাত্রে দেখা যায় না, তবু চেষ্টা করব। এখন ট্রেন আস্তে আস্তেই চলছে। নিউ ফারাক্কা জংশন পুরো ফাঁকা, প্ল্যাটফর্ম অনেক বড়, অনেক লম্বা প্ল্যাটফর্ম।
বন্ধুরা ফারাক্কা ব্রিজ পার করছি। বাইরে প্রচন্ড ঠান্ডা বন্ধুরা, বাইরে প্রচন্ড ঠান্ডা। কত জল দেখুন, এখান থেকে যাই না দেখাতে পারবো কিনা। দেখা যাচ্ছে প্রচুর জল আর সেই আওয়াজ, এখান থেকে দেখা যাবে না কি অন্ধকার তলায় পুরো অন্ধকার। জল পড়ার আওয়াজ হচ্ছে জাস্ট। ব্রিজ কিন্তু অনেক বড় এবং একটা বাস যাচ্ছে, ট্রাভেল বাস ডলফিন, বালুরঘাট যাওয়ার বাস। একটা ট্রেন পাস করছে এখন। মালগাড়ি। বন্ধুরা বাইরে প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড হাত পা পুরো ঠান্ডা জমে গেছে। দেখ ভাটকড়ি সকালবেলা একদিন দেখার ইচ্ছে আছে, কোনোদিন আসিনি। সকালের ট্রেনে আসবো একবার, ভাটকড়িটা দেখবো। এখন তো রাত্রে এসে এমনি রোয়া যাচ্ছে না। চলুন একেবারে মালদা টাউনেই কথা হবে। বন্ধুরা এই যে শুভ ঘুম থেকে উঠেছে, জমজমাট ঘুম দিয়েছে। গুড মর্নিং। ভালো ঘুমাচ্ছে তো? কোথায় যান স্যার? ফাটাফাটি। कृपया ध्यान दीजिए, गाड़ी संख्या 1, 5, 6, 5 दिल्ली जंक्शन स्पेशल एक्सप्रेस। তো বন্ধুরা 335 কিলোমিটার পার করে ট্রেন এখন মালদা টাউনে এসে পৌঁছালো। 7 মিনিট কিন্তু অ্যাডভান্স পৌঁছেছে ট্রেনে। এখানে 10 মিনিট হল্ট আছে, তারপরে ছেড়ে দেবে। বন্ধুরা এই হলো রাতের এই মালদা টাউন। লোকজন মোটামুটি আছে, বেশি লোক কিন্তু মালদা টাউন দিয়ে উঠছে না। এরপরের গন্তব্য থাকছে আমাদের কিষানগঞ্জ। 6টা 8 মিনিটে পৌঁছাবে কিষানগঞ্জে। এখন তো আপাতত ট্রেন অ্যাডভান্স চলছে, পরে গিয়ে কী হবে জানি না, তবে আশা করা যায় এনজিবি টাইমে ঢুকে যাবে ঠিক 8:30-র সময়। আর ট্রেনের জার্নি খুবই ভালো হচ্ছে, ঘুমিয়েও আরাম, ভেতরটা গরম গরমও আছে। বাইরে যেরকম ঠান্ডা সেরকম কিন্তু নেই, ভেতরে এসি চললেও গরম আছে। খুব আরামদায়ক যাত্রা কিন্তু আমরা করছি গরিরোড এক্সপ্রেসে। দার্জিলিং মেল মালদা টাউনে ঢুকছে, ওটাও অ্যাডভান্স ঢুকছে, 1 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। এখন বাজে 4:03, 4:15 ঢোকার কথা দার্জিলিং মেল। 4:03 বাজে এখন, আর কি 4:05-এর মধ্যে ঢুকে যাবে। ওটাও অ্যাডভান্স ঢুকছে, তবে আমাদের ট্রেনটাই কিন্তু আগে ছাড়বে, যেহেতু এই ট্রেনটার টাইম আগে আছে 4:10-এ। তো বন্ধুরা আমরা 3 জন তো জেগে আছি, আর একজন ঘুমাচ্ছে, বিন্দাস ঘুমাচ্ছে। বাড়িতে যেরকম ঘুম দেয় সে সকাল রাতে 10টায় ঘুমানো আর সকাল 6টায় ওঠা, সেই ঘুম দিচ্ছে। সবচেয়ে বেশি এক্সাইটমেন্ট কিন্তু এইটা, প্রথমবার পাহাড়ে যাচ্ছে। পাহাড় মানে একটা আলাদা। সো বন্ধুরা একদম রাইট টাইমে ট্রেন ছেড়ে দিয়েছে, 4:10 মিনিটে। সো বন্ধুরা মালদা টাউন ছেড়ে দিল 4:10 মিনিট, একদম রাইট টাইমে ট্রেন ছেড়েছে। ট্রেন কিন্তু অ্যাডভান্স ঢুকেছিল, তাই অনেকক্ষণ ট্রেন দাঁড়িয়ে ছিল, 10 মিনিটের বেশি কিন্তু ট্রেন দাঁড়িয়ে ছিল। ঠিক আছে, এরপরের গন্তব্য থাকছে আমাদের কিষানগঞ্জ। সো বন্ধুরা ট্রেন এখন মোটামুটি 20 মিনিট লেটে চলছে। কিষানগঞ্জ পৌঁছাতে 6:30 বাজবে। আর কুয়াশা দেখুন, কিছু দেখা যাচ্ছে না, সেই কুয়াশা হয়েছে। জানি না পাহাড়ে কেমন অবস্থা, আর বাইরে ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড। দেখুন বন্ধুরা পুরো কুয়াশায় ঢেকে গেছে, একদম জাস্ট 5 ফুটের দূরত্ব কিছু দেখা যাচ্ছে না। 5 ফুটের বেশি দূরত্ব দেখা যাচ্ছে না, এত ঘন কুয়াশা বন্ধুরা। এখন বাজে সকাল 5:45। কিষানগঞ্জ ট্রেন ঢোকেনি এখনো। কিষানগঞ্জ ঢুকতে একটু লেট হবে, কারণ 20 মিনিট ডিলে চলছে ট্রেন। এত কুয়াশার মধ্যেও 12501 আগরতলা গরিবরথ এক্সপ্রেস দুরন্ত গতিবেগে ছুটে চলেছে। বাইরে প্রচন্ড ঠান্ডা, জানি না পাহাড়ের অবস্থাটা কেমন হবে। দার্জিলিংয়ে মেঘলা কুয়াশা নাকি রোদ ঝলমলে, সেটাই এখন জানার অপেক্ষা। তো বন্ধুরা বাইরে প্রচুর ঠান্ডা, প্রচুর। এতটাই কুয়াশা হচ্ছে দেখুন, মাত্র 10 ফুট, তার উপরে কিন্তু কিছু দেখাচ্ছে না, এতটাই ঘন কুয়াশা। মর্নিং ওয়াক করতে বেরিয়ে গেছে লোকজন। বন্ধুরা ঘন কুয়াশার জন্য আমাদের 12501 গরিবরথ এক্সপ্রেস কিন্তু একটু দাঁড়িয়ে গেছে।
ডালখোলা স্টেশনে। তো বন্ধুরা 6:14 বাজে, ডালখোলা স্টেশন ছেড়ে দিল, আর ওপাশ দিয়ে একটা ট্রেন পাস করছে। ডালখোলা স্টেশনে কিন্তু কাজ চলছে, দেখতে পাচ্ছেন, সব ভেঙে চড়ে দিয়েছে, পুরো প্ল্যাটফর্ম ভেঙে চড়ে দিয়েছে। এখানে কাজ চলছে জোর কদমে, মনে হয় প্ল্যাটফর্ম বানানো হবে, প্ল্যাটফর্ম সৌন্দর্য করা হবে। এই আমাদের ট্রেন ডালখোলা স্টেশন বেরিয়ে গেল। কিষানগঞ্জ ঢুকতে ঢুকতে 6:35-40 বেজে যাবে। হাওড়া শতাব্দী এক্সপ্রেস। বন্ধুরা 483 কিলোমিটার পার করে এখন ট্রেন এসে পৌঁছালো কিষানগঞ্জ। ট্রেন আপাতত 40 মিনিট লেট। এরপরে গন্তব্য থাকছে এনজিপি। অবশেষে এনজিপি নামবো, দেখা যাক আমাদের জার্নি কোথায় হয় পাহাড়ে। তো বন্ধুরা এই গরিবরথ এক্সপ্রেসের এসি ইকোনমিক ক্লাস কিন্তু খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, তবে একটু ন্যারো টাইপের আর কি, ছোটো টাইপের সিটগুলো, জায়গাটা অনেকটাই শর্ট। বাকি আমি আগে 3 টিয়ারে জার্নি করেছি, 3 টিয়ারের সিটগুলো একটু চওড়া হয়, আর আমাদের এই এসি 3 টিয়ার ইকোনমিক সিটগুলো একটুখানি ন্যারো। তো এক কথায় বলবো, এসি 3 টিয়ারের যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন, তার থেকে বেশি পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে আমাদের এসি 3 টিয়ার ইকোনমি। বন্ধুরা দুরন্ত গতিবেগে ছুটে চলেছে আমাদের গরিবরথ এক্সপ্রেস। সেই স্পিড 110 কিলোমিটার চলছে। এনজিপি ঢুকে যাবে আর 25-30 মিনিটের মধ্যে। এনজিপি আর কিছুক্ষণের মধ্যে ঢুকে যাবে। আর বন্ধুরা আমি এই ব্যাগটা কিনেছি, ট্রাভেল ব্যাগ। আগে আমার আর কি ট্রাভেল ব্যাগ ছিল না, তো এখন কিনেছি অনলাইন থেকে। অনেক বড়ই ব্যাগ, মোটামুটি 60 লিটারের ব্যাগ, কিন্তু এটা ব্যাগটা ভালো, অনেক মাল ঢুকে যাবে। ব্যাগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন, আপনাদের সাথে শেয়ার করলাম। না ব্রিজ আমরা 570 কিলোমিটার পার করে অবশেষে আমাদের গরিবরথ এক্সপ্রেস এনজিপি ঢুকে গেছে। 12-501 গরিবরথ এক্সপ্রেস খুব সুন্দর চালিয়েছে, বেশি না, জাস্ট 20 মিনিট লেট। সো বন্ধুরা 570 কিলোমিটার জার্নি করে ট্রেন এনজিপি পৌঁছে গেছে। ট্রেন বেশি না, 25 মিনিট লেট। খুবই ভালো এক্সপিরিয়েন্স। আগরতলা গরিবরথ এক্সপ্রেস 9:40 কলকাতা স্টেশন থেকে প্রতি রবিবার ছাড়ে, সেটা আপনাদের জানিয়েছি। এই ট্রেন অবশ্যই জার্নি করতে পারেন। বাথরুমও কিন্তু সকালবেলা পরিষ্কার ছিল, কোনো অসুবিধা নেই। আর ট্রেনে খাবারও ওঠে সকালবেলায়, খাবার চা সব পেয়ে যাবে। এই আগরতলা গরিবরথ এক্সপ্রেস এনজিপিতে 10 মিনিট হল্ট রেখে তারপর কিন্তু আগরতলার উদ্দেশ্যে রওনা হয়ে যাবে। ট্রেনটা কিন্তু অনেকটাই দূরে যাবে। এবার পাহাড়ে আমরা কোথায় যাচ্ছি সেটা তো পরে ভিডিও আসবেই। আজকে ভিডিও এখানেই শেষ করবো। ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানান। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।